আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে আপনার ঘরে বসে চেক করতে পারবেন আপনাদের নামে কটি সিম কার্ড রয়েছে বা কটি সিম কার্ড আপনার নামে অ্যাক্টিভেশন রয়েছে এবং কিভাবে সেটা আপনারা বন্ধ করতে পারবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে যাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করার পর যেটা আপনাদেরকে সার্চ করতে হবে, ট্যাব কব বলে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এটা কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। তো সবার প্রথমে আপনাদেরকে ট্যাব ক্যাব বলে সবার উপরে আপনাদেরকে সার্চ করে নিতে হবে। সার্চ করার পর সবার প্রথমে আপনার একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ট্যাব কব ডট সঞ্চারসাথী.gov.in। এই সবার প্রথমে যেটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে আর একটা নতুন পেজ চলে আসবে। তো এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু গভর্নমেন্টের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু সরাসরি কিন্তু একটা গভর্নমেন্ট ওয়েবসাইট। তো আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে এখানে আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে ভ্যালিডেট ক্যাপচারে ক্লিক করলে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি চলে যাবে। তো এখানে আপনাদের যে মোবাইল নাম্বার দিতে হবে, যেটা আপনাদের নামে রয়েছে, যে কোনো একটি নাম্বার কিন্তু সবার প্রথমে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। আপনাদের নামে যে সমস্ত নাম্বার রয়েছে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। তো চলেন ফটাফট আমরা এখানে একটা মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিই। যখনই আপনার ওটিপি দিয়ে ক্লিক করবেন, লগ ইন করার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের নামে কটা সিম কার্ড রয়েছে, এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার রেজিস্টার্ড ইন ইয়োর নেম। তো আপনাদের নামে যত নম্বর রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। তো টোটাল এখানে যেটা বলা হয়েছে 8টি নম্বর কিন্তু এখানে আমার নামে অ্যাক্টিভেশন রয়েছে। তো আপনাদেরকে যেটা করতে হবে, তো যেটা নম্বর আপনারা ইউজ করছেন না বা যেটা নম্বর আপনাদের নয়, সেটা কিন্তু সবার প্রথমে আপনাদেরকে বন্ধ করার জন্য যেটা করতে হবে, আপনাদের এখানে টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দেওয়ার পর এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে নট মাই নাম্বার, একটা হচ্ছে নট রিকোয়ার্ড, একটা হচ্ছে রিকোয়ার্ড। যদি আপনাদের এই নাম্বারটা যদি দরকার বা এই নাম্বারটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে রিকোয়ার্ডে ক্লিক করে দেবেন। যদি আপনাদের এই নাম্বারটা দরকার নেই তাহলে আপনার নট রিকোয়ার্ডে করে ক্লিক করে দেবেন। না হলে যদি এটা আপনাদের নাম্বার না, আপনি এটাতে ইউজ করছেন না বা এই নাম্বারটা আপনার ইউজ করছেন না, তাহলে নট মাই নাম্বারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যেটা যেটা আপনাদের নাম্বার নেই সেটাতে আপনার নট মাই নাম্বারে ক্লিক করে আপনার রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করে দিয়ে 1 মাসের মধ্যে কিন্তু আপনাদের এই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। যখন এই নাম্বার বন্ধ হয়ে যাবে, এই নাম্বারটা কিন্তু আপনারা আর সেকেন্ড টাইম আপনারা কোনোভাবে অ্যাক্টিভেশন করতে পারবেন না বা আপনারা কিন্তু চালু করতে পারবেন না। এটা সরাসরি কিন্তু আপনাদেরকে কোম্পানির তরফ থেকে বন্ধ করে দিয়ে দেওয়া হবে। তো এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা, আপনাদের যদি এই বিষয়ে কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।